ভাইজান তাহলে কবেতে বেরিয়েছো কবে? 27 এপ্রিল সকাল 10টার সময় আচ্ছা, সেখান থেকে রওনা হয়েছে। সেখান থেকে আচ্ছা, কোথা থেকে রওনা হয়েছে? জীবনতলা থানা। আপনার পিতার নাম? আত্মার সরকার, আপনার নাম? হাফিজুল সরকার। আপনি কত দিনের জন্য বার হয়েছেন? 210 থেকে 230 দিনের জন্য। পুরোটাই হেঁটে যাবেন? পুরোটা হেঁটে যাবে। কোন কোন দেশের ওপর দিয়ে যাচ্ছেন? পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, কুয়েত, এটা কি ফরজ হজে না ওমরা হজ, কোনটা? ফরজ। ফরজ হজে, মানে এবছর আর হচ্ছে না? সামনে বছর সময় আছে। আচ্ছা, আচ্ছা, এই পরিকল্পনাটা কবে বা হজে যাওয়ার ইচ্ছাটা কবে থেকে? 2020 সালে আমার নিয়োগ করেছিলাম, আব্বাজান মারা যাওয়ার পরে আমি নিয়োগ করেছিলাম যে পায়েহাটের মোসাফির অবস্থায় আমি মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দেবো এবং প্রকৃতির একটা বিশ্ব শান্তির বার্তা তাদের সমাজে ছড়িয়ে দেবো এবং যাতে মুক্তি এবং বিভিন্ন বিপর্যয় থেকে যেন আমরা দেশবাসী বা সারা পৃথিবী যেন বিপর্যয় থেকে যেন কবল থেকে যেন দূরে থাকে, যেন বৃক্ষরোপণ করতে পারতে পারে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলব বিশ্ব থাকুক শান্তিতে এবং সবাই নবীর দেশে যাক, নবীর কাছে সালাম দিক, নবীর জিয়ারাত করুক, জিয়ারাত করুক এবং সবাই খাবার যাক, খাবার ছিল সবাই যাওয়া করুক, বিশ্ব যাতে শান্তিতে থাকুক সেটাও। আপনি ভিসা সমস্ত দেশে পেয়েছেন? এটা করতে কীরকম সময় লেগেছে? একটা কঠিন ব্যাপার, একটা কঠিন দিনের উপর থেকে 1 বছর ধরে আমি এই পথে অতিক্রম করে এটা আজকের সাকসেস হয়েছি। সেটা সমস্ত রেডি করা। এখন শাশুড়িতে আছেন, কখন এখান থেকে আর কি বার হবেন? 3টের সময় বারো, বিকাল 3টের সময়। আপনি সারাদিনে কতটা করে হাঁটছেন? সারাদিনে আমার টার্গেট 25 থেকে 30 কিলোমিটার। আচ্ছা। তো আপাতত এই 1 সপ্তাহ আমি 15-16 কিলোমিটার এরকম করে যাচ্ছি, অল্প অল্প করে। অল্প করে যাচ্ছি। আপনার মানুষের কেমন সাড়া পাচ্ছেন? মানুষের খুব সুন্দর সাড়া পাচ্ছি। যে গ্রামের ভিতর থেকে যাচ্ছি সেই গ্রামের মানুষ, মহিলা, পুরুষ, বাচ্চা, স্টুডেন্ট, ছাত্রছাত্রী সবাই এই পথে আসছে, ভালো লাগছে। আচ্ছা, আপনি এই পর্যন্ত কটা গাছ রুয়েছেন? আমি এই পর্যন্ত আগামী 27 এপ্রিল থেকে এই পর্যন্ত আমি 400 প্লাস আমি বৃক্ষ রোপণ করে এসেছি এবং সাধারণ মানুষকে। কি গাছ ওটা? সব জায়গায় বিভিন্ন রকম গাছ হতে পারে। ভাইজান বলছি যে পাকিস্তান তো এখন যা ভারতের সঙ্গে যা দ্বন্দ্ব চলছে, আমার মনে হয় পাকিস্তানতে যাওয়া কি সম্ভব হবে এখন? যেহেতু এখন একটা সময় আছে, আমার লম্বা সময় আছে, তো এর ভিতরে যদি সমস্যা মিটে যায় তাহলে পাকিস্তানে করে যাবো, তো কাবুল হয়ে আমি ব্যাক করবো। নয়তো বিকল্প অন্য চিন্তা ভাবনা। কোন কোন দেশে যাচ্ছে? আচ্ছা, তো কোন কোন দেশ হয়ে একবার যাবেন একটু? পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, কুয়েত, আরব। আচ্ছা, এই যে টোটাল ভিসা বা পাসপোর্ট করতে কেমন কি খরচা পড়েছে? প্রচুর একটা খরচা। হ্যাঁ, আচ্ছা, এই খরচা কি কেউ আপনাকে সাহায্য করেছে? না আমি একটা কাজ করি, বিপর্যয় দপ্তরে কাজ করি, অসামরিক বাহিনীতে অস্থায়ী কর্মী। সেখান থেকে কিছু সেভিং জমিয়ে আজকের আমি একটা এই বড় পথে নেমেছি। তুমি যে আনুমানিক বাজেট? প্রায় 5-6 কাছাকাছি। আচ্ছা, এই যে তুমি যে দিনের পথে যে নেমে গেছো, তোমার একটা পরিবার আছে, তোমার ফ্যামিলি আছে, তাদের কি অবস্থা এখন? তাদের কি সংসার? পরিবারে কে কে আছে সেটা? হ্যাঁ, পরিবারে মা আছে, ওয়াইফ আছে, 2টো বাচ্চা আছে। তাদের একটা জীবিকা আছে, একটা জমি আছে এবং একটা দোকান আছে, তাদের সংসারটা চলে যাবে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ চলে যাবে। খুব ভালো। আপনি বাংলাভাষী, আপনি যখন অন্য অন্য রাষ্ট্রে যাবেন তখন তো ভাষা চেঞ্জ হবে, কিভাবে কি করবেন? আমি ইংলিশ জানি, হিন্দি জানি, আচ্ছা। বেঙ্গলিও জানি, আচ্ছা, তো সেক্ষেত্রে আমার অসুবিধা হবে না। এটুকু আশা করা যায়। অনেকে বলছে যে ভাইরাল হওয়ার জন্য যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, আমি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যাই না, আমি ভাইরাল ছেলে। এর আগে আমি যখন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং সারা ভারতবর্ষে আমি সাইকেলে প্রচার করেছি, তাই? তো সেই ক্ষেত্রে আমার ভাইরাল হওয়ার কোনো জায়গা নেই, কোনো অপশানে নেই। মানে এর আগে আপনার অভ্যাস আছে সাইকেলে? হ্যাঁ, এবং সেখানে পরিবেশ রক্ষার প্রচার করতে করতে আমি গিয়েছি এবং বৃক্ষরোপণ করতে গিয়েছি। অতএব সুতরাং কোনো ভাইরাল হওয়ার জায়গা নেই। এবং যারা এইসব কথা বলে থাকে তাদের কথায় আমি কোনো মত করবো না, গুরুত্ব দেবো না। বলতে পারে, যার মানে কারো সাধারণ কমেন্ট করতে পারে, মানুষ তার ব্যক্তিগত অধিকার আছে, কমেন্ট করতে পারে। সাইকেলে করে আপনি কটা দেশে ভ্রমণ করেন? বাংলাদেশ, নেপাল, ভুটান ও সারা ভারতবর্ষ। কি উদ্দেশ্যে ছিল? পরিবেশ রক্ষা প্রচার নিয়ে এবং বৃক্ষরোপণ করছি। এখন কোনটা দিয়ে যাবেন আমাদের এই বাংলাতে, বাংলা সহ ভারতে? আমি এখন এই মুহূর্তে আমি ফুরপুরা শরীফ যাব। ফুরপুরা শরীফ থেকে আমি মুম্বাই রোড ফুরপুরা কবে ঢুকবেন? আগামী বৃহস্পতিবার, শুক্রবার বিরত হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, মুম্বাই রোড ধরে। সাথে সাথে আমি একাই আছে? না, লেগেছে ব্যাগটা আমার সঙ্গে। আচ্ছা, খাওয়া দাওয়া কি? থাকা খাওয়া কোথায় কি করছেন সিদ্ধান্ত নিয়েছেন? থাকা আপাতত মসজিদ, মাদ্রাসা, তারপরে এসডিও, বিডিও, থানা, পেট্রোল পাম্প, বিভিন্ন গভর্নমেন্ট প্রপার্টিতে। পুলিশের সহযোগিতা? হ্যাঁ, পুলিশের সহযোগিতা পাচ্ছি এবং নিশ্চয়ই তারা সহযোগিতা করবে, তারা পাশে থাকবে, যেহেতু একটা ভালো কাজ।
বিশ্বটা শান্তির একটা মেসেজ এবং বৃক্ষরোপণের একটা মেসেজ। সেই সাথে সাথে মদিনা শরীফে যাচ্ছি, বিশ্ব নবীর দরবারে যাচ্ছি। নিশ্চয়ই পুলিশ কর্মী থেকে শুরু করে সমস্ত দেশবাসী পাশে থাকবে আমি আশা করি। কতদিন পর আপনি বাড়ি ফিরবেন আশা? আমি 7 মাস বাদে বাড়ি ফিরবো। 7 মাস পরে। ও আচ্ছা। আর কিছু প্রশ্ন? না না ঠিক আছে, ঠিক হ্যাঁ? আছে। সবাই হাফিজুল ভাইয়ের জন্য দোয়া করবে যারা ভিডিওটা দেখছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো নবীর দরবারে গিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। তোমার যাত্রা কামনা হোক, শুভকামনা।